তিনি বলছেন, कदा नीलिंपणे झरी निकुंज कोठरे वसम। মানে আমরা কোনো কিছু জেনে গেলে বা কোনো পদে এসে গেলে বা সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার পর নিজেদেরকে অনেক বড় বড় ভাবতে শুরু করি, দিয়ে জানতে বা অজান্তে আমরা অন্য কাউকে ছোট করতে শুরু করি। ছোট থ্যাংক ইউ সকলকে। আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগছে সেটা ভেবে আমার খুব ভালো লাগছে, তোমরা সবাই দেখছো, আমার সেই জন্য থ্যাংক ইউ সবাইকে। আবার বলি, আর যে জন্য আসা আজকে, হঠাৎ করে একটা জিনিস মাথায় এলো, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এখনই রামায়ণের ট্রেলারটা দেখলাম। তো আজকে এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, মহাদেবের মাস, সেজন্য এই জিনিসটা এলো মাথায়, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। জানি না কতজন এগ্রি করবে, তোমাদের একই মত কিনা। তো আমার কাছে র্যাপ সঙ্গীত মানে হচ্ছে, র্যাপ হচ্ছে একটা শব্দ, ছন্দ, তাল, লয়, এই তিনটে মিলিয়ে কোনো কিছু বস্তু বা কাউকে নিয়ে বা কোনো কিছু, কোনো ব্যক্তিকে নিয়ে প্রশংসা করা বা সমালোচনা করা আমার কাছে র্যাপ। তো যুগ যুগ আগে একজনের সৃষ্টি অনেকটা শুনতে র্যাপের মতো লাগে আমার, সেজন্যই তোমাদের কাছে একটু শেয়ার করা আর কি। তিনি মহাদেবকে নিয়ে লিখেছিলেন। তিনি হচ্ছেন আর কেউ নয়, দি লঙ্কাধিপতি রাবণ। তিনি শিব তাণ্ডব স্তোত্রটা লিখেছিলেন। তিনি অসম্ভব বড় ভক্ত মহাদেবের। যদি কেউ নাম হয়, মহাদেব নিজে বলেছেন নাকি তিনি হচ্ছেন সব থেকে বড় ভক্ত। তো তার ভক্তের লেখা তার স্তুতি শিব তাণ্ডব স্তোত্রম আমি করছি। তার মিনিংগুলো তোমাদের জানা নাও থাকতে পারে, আমি বলবো গুগল করে নিও। আর কিছু কিছু লাইন, লাস্টের লাইনটা আমার এত ভালো লাগে, আমি তাই জন্য তোমাদেরকে আগেই বলে রাখি, গানটা শোনো। আমার ভিডিওটা অনেকটা বড় হবে, তাও তোমরা পুরোটা শোনো, আমি পরে এক্সপ্লেন করব, ন্যারেট করব লাস্টের স্ট্যান্ডারটা। মানে তাহলে আমি শুরু করছি। जटाटवीगलज्जलप्रवाहपापितस्थले गले विलम्बितं भुजङ्गतुङ्गमालिकं दमड्डमड्डमन्निनादपट्टमर्वयं चकारचन्नताण्डवं तनूतन शिवं शिवं जटाकटाग्रसम्भ्रमनिलिम्पने झरीविलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि दगद्दगद्दगज्जलललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिप्रतीक्षणं मम धराधरेन्द्रनन्दनी विलासुबन्धुबन्धुरसुरदिगन्तसंस्त्रिपमोदमानमानसे कृपाकटाग्गधूरनिनिन्दुदरस्फुरत्कुनिशितिनि तमर्मबन्धुबन्धुकन्दन जराभुजंग पिंगल स्फुरत्पनामलिप्रभागदमुखे मदन सिंधुरस्फुरत् गुत्तरीय मेधुरे मनोमिनोन्मत्तं विभूतभूत वर्तते सहस्रलोचन प्रभूत शेषलेख शेखर प्रोशनिधोलधरणी विदुंशरांग पीठभो भुजंग राजमालय निविद्धजाट जुटक श्रीचिराय जातकचकारबंध शेखर ललचितधरन्धरन्धर स्फुनिपवनित निभित पंचसायक नमनिलिम्पनायक सुधामयखुरेखा विराजमान शेखर महाकपालिसंधरि शिरोजाट नमस्तना कराल फलपट्टिका दगद्दगद्दगज्जल धनंजयधारी कृतम प्रचंड पंच। তিনি বলছেন, कदा नीलिंपणे झरी निकुंज कोठरे वसम। মানে আমরা কোনো কিছু জেনে গেলে বা কোনো পদে এসে গেলে বা সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার পর নিজেদেরকে অনেক বড় বড় ভাবতে শুরু করি, দিয়ে জানতে বা অজান্তে আমরা অন্য কাউকে ছোট করতে শুরু করি, ছোট করে দেখি। এটা একদমই করা উচিত না। তিনি তো একটা, আমি যেটুকুনি বুঝতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তিনি তো একজন সোনার মহলে বাস করতেন। তিনি সোনার মহলে বাস করা সত্ত্বেও তিনি যখন লিখছেন, এটা কি লিখছেন,
কদানে লিম্পনি ছেড়ি নিকুঞ্জ কোঠরে বসাম। যখন আমার কাছে কিছু থাকবে না, আমি একটা নদীর ধারে একটা কুঠিরে, ছোট্ট একটা কুঠিরে বাস করব, তার পাশে আমি বসে থাকবো। আমার বিমুক্ত দুর্মতি সদা শিরস্ত মঞ্জলিঙ্গমম। আমার সমস্ত মাথার দুর্মতি, কাম, ক্রোধ, লোভ, লালসা, অহংকার, গর্ব কিচ্ছু থাকবে না আমার তখন। শুধু তোমার নাম থাকবে, শুধু তোমার নাম করব। বিমোহনম হি দেহিনাম সুশঙ্করস্য চিন্তনম, বিমোহনম হি দেহিনাম সুশঙ্করস্য চিন্তনম। তিনি কতটা বড় মাপের কথা বলে গেছেন। আর আমি যেন সবসময় সুখী থাকি, এত তৃপ্ত থাকি, কোনো কিছুর অভাব যেন আমার মধ্যে না থাকে, অভাব বোধ যেন না থাকে। অভাব আর অভাব বোধের মধ্যে অনেক পার্থক্য আছে। যাই হোক, খুব ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করে এটা। থ্যাংক ইউ।